বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা কেমন ছিল শুনেন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, মৃত্যুর কয়েকদিন পূর্বেই নবীজি অসুস্থ হয়ে পড়লেন, চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন, ঠিকমতো হাঁটতে পারেন না, তিনি ঠিকমতো দাঁড়াতে পারেন না। সাহাবীদের ঘাড়ে দুহাত রেখে তিনি কোনো রকম মসজিদে যান, নামাজের ইমামতি করেন। কয়েকদিন যাওয়ার পরেই মাগরিবের নামাজ তিনি আদায় করলেন। সকল সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে তিনি সামনে রেখে একটি ভাষণ দিলেন। সর্বশেষ ভাষণের মধ্যে তিনি একটা কথা বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার এক বান্দাকে সারা পৃথিবীর সকল সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর সেই প্রিয় বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর দিদার লাভ করাকেই বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশুর মতো তিনি ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিলেন, চোখের পানি ঝরাতে লাগলেন। অন্যান্য সাহাবী তারা বলতেছেন, কি ব্যাপার, বিশ্ব নবী কার না কার কথা বলেছে, এখানে কান্নাকাটি করার কি এমন হলো? ওই সময়ে অন্যান্য কোনো সাহাবী নবীজির কথার মর্ম বুঝতে না পারলেও নবীজির সবচাইতে প্রিয় সাহাবী, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তিনি ঠিকই বুঝতে পারলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, পৃথিবীর মধ্যে নবীজিকেই তো আল্লাহ পাক পৃথিবীর সব ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল ধন সম্পদকে উপেক্ষা করে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়াকে বেশি পছন্দ করেছেন। তার মানে হচ্ছে বিশ্ব নবী আমাদের মধ্যে আর বেশি দিন থাকবেন না, ইন্তেকাল হয়ে যাবে, কবরে চলে যাবেন। এই কথা তিনি ভেবে ভেবেই তিনি কান্না শুরু করে দিয়েছিলেন, চোখের পানি ঝরাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই খুতবা শেষ হওয়ার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘরে ফিরে গেলেন, ঘরে যাওয়ার সাথে সাথেই তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, হুঁশ ফিরে আসতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, এখন কোন সময়, ওগো আয়েশা আমাকে বলো। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, এখন হচ্ছে এশারের সময়, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষমান। নবীজি ওযু করে নিলেন, নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসার সাথে সাথে তিনি বুঝতে পারতেছেন মসজিদে গিয়ে ইমামতি করানো আর সম্ভব হবে না। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অর্ডার দিয়ে পাঠালেন, গিয়ে বলো আমার আবু বকরকে, সে যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে যায়, আমার মুসল্লায় দাঁড়িয়ে গিয়ে সে যেন ইমামতি শুরু করে দেয়। আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। সেই দিন নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম এত বেশি কান্না করলেন, প্রত্যেকে তার মুসল্লা ভিজিয়ে ফেলতেছিলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই কথাটা অনুভব করলেন, যেহেতু বিশ্ব নবীর মুসল্লায় আবু বকর দাঁড়িয়ে গেছেন, এই জন্যে সারা জীবনের জন্য আমরা নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। যেই দিন তিনি ইন্তেকাল করবেন, সোমবারের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় ঘেমে যাচ্ছিলেন, তার ললাট, তার কপালটা ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার সামনে পানির একটা পাত্র নিয়ে আসো। পানির পাত্র রাখা হলো। বিশ্বনবী তার দুই হাত মুবারক পানির মধ্যে রাখতেছেন, আবার দুই হাতটা নিয়ে কপাল মুছতেছেন, চেহারা মুবারক মুছতেছেন, আর তিনি চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত। ওগো রব, ওগো মালিক, এই মৃত্যুর কঠিন ভয়াবহ যন্ত্রণা থেকে আপনি আমাকে হেফাজত করেন, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। ইন্নালিল মাউতি লাসাকরাত। ওগো রব, ওগো মালিক, মৃত্যুর মধ্যে নিশ্চয় মৃত্যুর মধ্যে ভয়াবহ এক যন্ত্রণা রয়েছে, ঠিক কিনা? মৃত্যুর মধ্যে এমন যন্ত্রণা আছে
আপনি সহ্য করতে পারবেন না। পৃথিবীর মধ্যে যত প্রকারের যন্ত্রণা আছে, মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ব্যথা সহ্য করতে পারলেও মৃত্যুর যখন সাকরাত যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। দুনিয়ার সকল মায়া মহব্বত ত্যাগ করে আপনাকে কবরের জীবনে চলে যাওয়া লাগবে, বাঁচতে পারবেন না। একজন মানুষ যখন মৃত্যুর সময় পতিত হয়ে যায়, মৃত্যুর সময় যখন চলে আসে, সে এতটাই অসহায় হয়ে পড়ে। একজন সাঁতার না জানা ব্যক্তিকে যদি কোনো একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, সেই ব্যক্তি যেমন অসহায় হয়ে পড়ে, এর চাইতেও আরও বেশি, হাজার গুণ বেশি অসহায় হয়ে পড়ে একজন মানুষ যখন ইন্তেকালের সময় পৌঁছে যায়। আমরা এখন দুনিয়া দুনিয়া নিয়ে পাগল, ব্যাংক ব্যালেন্স করা লাগবে, টাকা পয়সা করা লাগবে, হালাল হারাম আমরা না দেখে ইচ্ছা মতো আমরা ইনকামের ধান্দায় পড়ে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়া কিচ্ছু না। নবীজি তিরমিজির বর্ণনায় বলেছেন যে মহাসমুদ্রের মধ্যে একজন মানুষ একটি আঙ্গুল ঢুকিয়ে দিলে আঙ্গুলটা ওঠানোর সময় অনেক পানি কি গ্রহণ করতে পারবে, ধারণ করতে পারবে? সর্বোচ্চ 1 ফোঁটা, তাও বেশিক্ষণ থাকবে না। নবীজি বলেছেন আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে সমুদ্রের 1 ফোঁটা পানির ন্যায়, বরং এর চাইতেও আরো বেশি নগণ্য। আর আমরা এই দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে আছি, আখিরাতকে আমরা ভুলতে বসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, সে একদম অসহায় হয়ে পড়ে। মনে হয় পৃথিবীতে তার কেউ কোনোদিন আপন ছিল না, আপন বলতে কেউই ছিল না। সব সময়ের জন্য সে এভাবে আফসোস করতে করতে মানুষকে কিছুই বলতে পারে না।